হ্যাঁ, সংগঠনের দায়িত্ব সম্পাদক রাজেশ প্রদর্শন ক্ষতিগ্রস্ত সমিতি। এই যে জল জমার যে অভিযোগ কি বলবেন? এটা আমাদের দীর্ঘদিন যাবৎ সমস্যাটা। আমরা পৌরসভার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। এর আগে আমরা দেখতাম পৌরপতিকে ফোন করলে পৌরপতি পাম্প সেট নিয়ে জল তুলে নিয়ে যেত, কিন্তু সেটা ছিল অস্থায়ী সমস্যা। তারপরে যখন পৌর কর্মচারীদের ধর্মঘট চলে, তখন এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। তখন আমরা লিখিতভাবে 7 তারিখে পৌরসভা আমরা জমা দেই। তার আগে হোয়াটসঅ্যাপে চেয়ারম্যানকে জানিয়েছিলাম। চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছিলেন ধর্মঘট উঠলে প্রথমেই আমাদের কাজটা হবে, আপনারা জেনে যাবেন সংবাদ মাধ্যম সূত্রে। কিন্তু আমরা দেখতে পেলাম এখন 72 ঘন্টা হয়ে গেছে, তবু পৌরসভা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আর আমাদের অবশ্যই আমাদের জানিয়েছি। আর আমাদের সংগঠন শুধু রাষ্ট্রীয় সংগঠন প্লাস সামাজিক সংগঠন, আমরা সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকি, সামাজিক কর্মসূচি পালন করে থাকি। প্রতিনিয়ত শিশু থেকে বিদ্যা কেউ না কেউ এখানে দুর্ঘটনার কবলে পড়ছেন, যেটা আমাদের সব বিতাড়িত। এবং এই দুর্গন্ধের ফলে আমাদের 2 সদস্য গুরুতর অসুস্থ আছেন, তাদের চিকিৎসাধীন আছেন। হ্যাঁ, এরকম যদি চলতে থাকে তাহলে আমরা বিভিন্ন যে মশার যন্ত্রণা, জমা জল, দুর্গন্ধ, মশাবাহী, মানে অনেক দূরত্ব ছড়ায়। হ্যাঁ, দূরত্ব ছড়া। এবং বিগত দিনে আমরা মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এ সময় আশঙ্কা করছি। হ্যাঁ, আমাদের জীবন দুর্বিষহ দাঁড়িয়েছে। ব্যবসাতে প্রচন্ড ক্ষতি হচ্ছে। নোংরা জল বেরিয়ে কাস্টমার ঢুকছে না। কোনো দোকানদার স্থায়ী সমাধান কিভাবে করলে? স্থায়ী সমাধান পৌরসভা প্রশাসন বসে যেভাবে নিকাশি ব্যবস্থা করা যায়, যাতে বৃষ্টির জল না দাঁড়ায়, ড্রেনের জল উঠে না আসে, এবং রাস্তা ঠিক করে যাত্রী সাধারণ চলার সুবিধা করে দেয়, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। আমার নাম আনিসুর রহমান। কোথায় বাড়ি? তেঁতুলতলা। এই যে জলের সমস্যা, জলের জমে আছে সমস্যা, এটা সবারই সমস্যা হচ্ছে। আমাদের হাঁটা চলার সমস্যা হচ্ছে। এই যে রায়গঞ্জে আসতেছি দোকানদারির জন্য, কিছু ওষুধ দেওয়ার জন্য, বাইক নিয়ে যাওয়া আসার অসুবিধা। এই যে ড্রেনের জল, এই দিককার জল, চারদিককার জল আসে এখানে জমা হয়ে যাচ্ছে। পাবলিকের অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হয়, পাশের লোকগুলোরও অসুবিধা হয়। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমরা বহুদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছি। এটা একটা বাস স্ট্যান্ড, জনবহুল একটা এলাকা, এবং পাশে রেলওয়ে স্টেশন, যাত্রী সাধারণ সবসময় যাতায়াত করে। এখানে প্রতিনিয়ত এই ড্রেনের জলটা, নর্দমার জল উঠে এসছে, আমাদের এই জায়গাটা প্লাবিত হচ্ছে। এবং এখানে দীর্ঘদিন ধরে এইভাবে জমে থাকার ফলে দুর্গন্ধ থেকে যাচ্ছে না, যাত্রী সাধারণ যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন, এবং তারা কোনোভাবে আমাদের দোকানগুলোতে যেতে পারছে না, আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। এটা কি বৃষ্টির জল? না, বৃষ্টির জন্য এটা নর্দমার জল উঠে এসেছে। হ্যাঁ, প্রায়ই আমরা ভুগি এই সমস্যায়। আমরা পৌর প্রশাসককে জানিয়েছি। পৌর প্রশাসক কোনোরকম কর্ণপাত না করে বলেছে যে স্ট্রাইক চলছে, তারপরে হয়ে যাবে। কিন্তু স্ট্রাইক আমরা জানি, এটা স্ট্রাইকটা উঠে গেছে, তবুও এই অবস্থায় রয়ে গেছে। আমরা না পেরে আপনাদের সহযোগিতা নিতে চাইছি যেন এর স্থায়ী সমাধান হয়। আমরা এছাড়াও আমরা মহকুমা শাসককে নোটিশ করেছি, লিখিত জানিয়েছি, অনুরোধ করেছি যে এর একটা স্থায়ী সমস্যা সমাধান হয়। আমরা পৌরসভাকেও বলেছি যে আপনারা দেখবেন যারা এই ড্রেনগুলো আটকে রেখেছে, জবরদখল করে বসে আছে, তাদেরকে নোটিশ করার জন্য। তারা আইনি নোটিশ করে তাদেরকে সরিয়ে দিলে পরে সেই সমস্যাটা মিটে যায় পার্মানেন্টলি। কিন্তু ওনারা এই কাজটা করতে চাইছেন না। ওনারা বলছেন আপনারা দোকানদার, আপনারাই করুন। হ্যাঁ, এটা যদি সমস্যা না সমাধান, তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। হ্যাঁ, আমাদের যা করা হয়েছে সব সংগঠনের মাধ্যমে করা হয়েছে। রায়গঞ্জ পৌরবাসী ক্ষতিগ্রস্ত সমিতির পক্ষ থেকে আমরা বারবার করে লিখিত দিয়েছি, চিঠি দিয়েছি এর স্থায়ী সমাধানের জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। আমি সভাপতি রয়েছি। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।